প্রথমেই তোমাদের সবাইকে আমি সরি বলে দিচ্ছি। তো চলো সরিটা কেন বললাম, তো এটা কিন্তু পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে। ভিডিওটা স্টার্ট করছি। তো প্রথমেই তো দেখলে আমি একটু সুন্দর করে একটা সুন্দর দেখে কুর্তি পরে হালকা ফালকা একটু রেডি হয়ে নিলাম। নিজেকেও কিন্তু গুছিয়ে রাখাটা দরকার, খুবই সুন্দর লাগে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে। তারপর একটু ঠাকুরের জায়গাটা ডেকোরেশন করে চলে আসলাম ভোগ বানাতে। কিসের ভোগ বানাচ্ছি চলো বলি। আজকে হচ্ছে অযোধ্যা মন্দিরের উদ্ঘাটনের, মানে এটা হয়তো 2 বছর হয়েছে, 2022 জানুয়ারিতে এটা করা হয়েছিল। আর আজকে এটা আবার উদ্ঘাটন, মানে সালগিরা টাইপের, এরকম অ্যানিভার্সারি টাইপের। তো এই দিন কিন্তু আমি আগের বছর কিন্তু একটু সুন্দর করে ঠাকুরকে পুজো দিই, সন্ধ্যাবেলা মিষ্টি ফুল সব দিয়ে। আর বাইরে কিন্তু একটু প্রদীপ মোমবাতি এগুলো ধরাই। তো তার জন্যই আমি এই বছরটা একটু কেন জানি না, হট করে যখন সকালবেলা দেখলাম না, মানে আমার মনে ছিল না ডেটটা, তো হট করে যখন ইনস্টাতে সকালবেলা দেখি আর মনে পড়ে যায়, তখন আমি ভাবি যে না, এই বছর একটু কিছু ঠাকুরকে বানিয়ে নিজের হাতে দেবো। তো আমার যেহেতু আগের থেকে কোনো প্রিপারেশন নেওয়া ছিল না, কিচ্ছু জোগাড় করা ছিল না, খুব কম সময়ের মধ্যে সব কিছু করতে হতো ম্যানেজ। তার জন্যই কিন্তু আমি গুগলে সার্চ করে দেখলাম যে ঠাকুরকে কী প্রসাদ দেওয়া যায়, মানে ওনার কী কী মানে দিতে হয়। আমি তো জানি না সব কিছু অতটা। তো দেখলাম যে পায়েস সুজি সবটাই দেওয়া যায়। তো আমি সুজিটা বেছে নিলাম, যেটা একটু কম সময়ের মধ্যে ভালোভাবে হয়ে যাবে। তো দেখো আমি সব কিছু কিন্তু একা হাতে সব, যেহেতু আমার মা তো কাজে যায় আর আমি একা একা ঘরে সবটা করি, বাট তাও কিন্তু আমি সময় মতো সব কিছু অ্যারেঞ্জ করে সুন্দরভাবে ঠাকুরের জায়গাটাকে একটু হালকা করে ডেকোরেশন করেছিলাম, যতটা আমি পারি। যতটা না করলেই নেই, ততটাই করেছিলাম। আর এখানটা সুন্দর করে সন্ধে লাগার সাথে সাথেই আমি পুজো দিয়ে ঠাকুরকে ভোগ দিলাম। ভোগে সুজি আর লাড্ডু দিয়েছিলাম। পাশাপাশি আমার গোপাল আছে, তারপর আমার সাইবা আছে, আমার সব ঠাকুরকে আমি ভোগ দিলাম সন্ধ্যেবেলা। আর ভালোভাবে পুজো করে নিলাম। আর জানো তো, মাঝের মধ্যে কিন্তু নিজেকে একটু চ্যালেঞ্জ দেওয়াটাও দরকার, তাতেই বোঝা যায় যে তুমি কতটা স্ট্রং আর কী করতে পারো। আজকে দেখলে কোনো প্রিপারেশন ছাড়াই আমি কিন্তু অনেকটাই কম সময়ের মধ্যে শর্ট টাইমে কিন্তু আমি সবটাই করলাম। তো নিজেকেও একটু প্রাউড ফিল হয় আর বোঝা যায় যে তোমার মধ্যে কত এনার্জি আছে, তুমি ভাবলে কিন্তু করতে পারো, একবার ঠেনে নিলে করা যায়। তো তারপর সন্ধে লেগে গেছে, তারপর আমি এখানটায় মোমবাতি আর প্রদীপ কিছুটা জ্বালিয়ে দিলাম, একটু দেওয়ালি ভাইব আসছিলো। আর তারপর দেখো এখানটা হচ্ছে আমার ফাইনালি পুজো হয়ে গেছে। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা সবাই।